বড় পাপ, এরপরেও ক্ষমা হয়ে যাবে। এরপরেও সুদ খেলে লোকটা জাহান্নামে যাবে, এ কথা নবী বলেননি। সুদ খেলে লোকটা জাহান্নামে যাবে, এ কথা নবী বলেননি। আল্লাহ নবী বলছেন, কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা সরাসরি জাহান্নাম। এখনো বুঝাতে পারিনি। সুদ খেলে লোকটা জাহান্নামে যাবে, এ কথা নবী বলেনি। যেতে পারে, কিন্তু একটা লোক যদি নবীর নামে মিথ্যা কথা বলে, তাহলে সে সরাসরি জাহান্নামে। কথা বুঝতে পারেননি? আবার আর একটা কথা বলি, এবার আপনার গায়ে লাগবে, এমন ভাবে লাগবে মনে হচ্ছে যেন আপনার শরীরে একটু কেটে দিয়ে লবণ দেওয়া হয়েছে। আপনার গায়ে এত কঠিন ও কঠোর ভাবে লাগবে। শুনুন, জেনা সবচেয়ে নোংরা পাপ, জেনা সবচেয়ে নোংরা পাপ, জেনা সমাজে সবচেয়ে নোংরা পাপ। জেনা করলে লোকটা জাহান্নামে যাবে, এ কথা নবী বলেননি। আল্লাহ নবী বলেন, আল বিক্র বিল বিক্রে জিলদু মিআত তাগরিবু সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে, তাহলে তাকে ইট দিয়ে, ঢেল দিয়ে, পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে, তাহলে তাকে ইট দিয়ে, ঢেল দিয়ে, পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। তার বাঁচার কোনো পথই নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। সরকারের পক্ষ থেকে 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হবে। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নাই। এটা কোরআন মাজিদ। আমি বলছি আমি কোরআন মাজিদ মানি না। আমি বলছি আমি 5 ওয়াক্ত নামাজ মানি না। আমি বলছি মোহাম্মদকে আমি মানি না। তাহলে 7 দিন সময়, 7 দিন পরে আমাকে হত্যা করা হবে, 7 দিন পরে আমার ফাঁসি হবে। তবে 7 দিন যাবৎ সরকারের পক্ষ থেকে আমাকে বলা হবে, আব্দুর রাজ্জাক সাহেব কথা ভুল হয়েছে, প্রত্যাহার করুন। আব্দুর রাজ্জাক সাহেব কথা ভুল হয়েছে, প্রত্যাহার করুন। 7 দিন যাবৎ আমাকে বলা হবে, 7 দিনের দিন আমার ফাঁসি হবে। তাহলে আমার বাঁচার পথ আছে। আমি যদি বলি ভুল হয়েছে, তাহলে আমার আর ফাঁসি হবে না। কথা বুঝতে পারেননি? তাহলে ফাঁসির যোগ্য হওয়ার পরে আমি বেঁচে গেলাম। আরেকটা 2, আপনি যদি আমাকে হত্যা করেন, তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে। আপনি যদি আমাকে হত্যা করেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে। এর নাম কেসাস। তবে আপনার বাঁচার পথ আছে। আমার বাপ মা যদি বলে, যাক যাক তুমি অন্যায় করেছো করেছো, তোমাকে আমরা হত্যা করব না, যাক। আমার বাপ মা যদি বলে, যাক তুমি অন্যায় করেছো করেছো, তোমাকে আমি হত্যা করব না, তাহলে আপনি বেঁচে গেলেন। কথা বুঝতে পারেননি? কিন্তু বিবাহ করার পরে যদি কেউ জেনা করে, তার বাঁচার কোনো পথ নেই দুনিয়াতে। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে, তার বাঁচার কোনো পথ নেই। এদেশের লাখো ভাবিকে ইট পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলা ভাইকে ইট পাটকেল দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারী ইট পাটকেল দিয়ে মেরে ফেলতে হবে যারা বিবাহের পরে পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছে। শুনুন, আমার দিকে আপনি এক খেলে চেয়ে থাকবেন, কোন দিকে কান লাগাবেন না। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সকল মুসলিম ভাই ও বোনকে বলছি, আপনি চলাচল বন্ধ করে, আপনার টিভি বন্ধ করে, আপনার কথা ও কর্ম লেনদেন বন্ধ করে এক খেলে আপনি আমার দিকে চেয়ে থাকুন। মনে হবে যেন বাস্তব বিচার হচ্ছে। আপনাকে আমি একটা বিচার দেখাচ্ছি, দেখুন, আমার দিকে খেয়াল করে থাকবেন। জাত ইমরাতুন মিন গামিদিয়া, গামিদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহর নবীর কাছে, এসে বলছে, তাহেরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন, আমি অন্যায় করেছি, আমার বিচার করে দিন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজিই, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াতুবি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলা বলছে, আতুরাদ্দাদুনি কামা রাদাত্তা মাইজিন মালিক, আপনি আমাকে সেভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন মাইজিন মালিককে যেভাবে ফিরিয়ে দিয়ে বললেন, যাও তুমি এই বাচ্চাকে দেখাশোনা করো। এরপরে তিনি বলছেন, সঙ্গী সাথী ইজাবু বিহা, তোমরা একে মাঠে নিয়ে যাও,
মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে তার বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, ফাজে মুহা, এরপরে চতুর্দিক থেকে ইট ঢিল পাথর মেরে মেরে তাকে মেরে ফেলো। সাহাবীগণ বলছেন আমরা মহিলাটিকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়লাম, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, এরপর চতুর্দিক থেকে ইট ঢিল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম, ফাতারাজ্জাহ দাম, খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বললেন ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এই বলে তিনি গালি দিলেন। আল্লাহ রাসূল বলছেন মালে রে খালিদ, খালিদ থামো, তুমি একে গালি দিও না। লাকা তাবাত লাউ তাবা সাহেব ওয়াকসিন, এই মহিলা এত তওবা করেছেন আল্লাহর দরবারে, এত ক্ষমা ভিক্ষা চেয়েছে, এর চেয়ে বড় পাপী যদি এইভাবে ক্ষমা চাই তাহলে তার পাপ ক্ষমা হবে। খালিদ, খালিদ তুমি একে গালি দিও না, এর চেয়েও যদি কোনো বড় পাপী এইভাবে তওবা করে তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে। খালিদ তুমি এই মহিলাকে গালি দিও না। এরপরে তিনি তার জানাজা করলেন, এরপরে তিনি তার কাফন দাফন করলেন। আমি আপনাকে বুঝাতে পারিনি। আল্লাহ রাসূল বলছেন খালিদ একে গালি দিও না, এর চেয়ে বড় পাপী যদি এইভাবে তওবা করে তাহলে তার পাপ ক্ষমা হবে। মানে খালিদ এই মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে, খালিদ এই মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে, তাই তো তিনি জানাজা করলেন, তাই তো তিনি কাফন দাফন করলেন। কই তিনি তো বললেন না যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না, এই কথা তো তিনি বললেন না। আমি মনে হয় বুঝাতে পারছি না আপনাকে। বুখারী মুসলিমের হাদিস পেশ করে, মুসলিম শরীফের হাদিস পেশ করে বুঝাতে চাচ্ছি বিবাহ করার পরে জেনা করলে তার বাঁচার কোনো পথ নেই, পৃথিবীতে কোনো পথই নেই বাঁচার। ঘরে ঘরে জেনা হচ্ছে, 20 তলা বিল্ডিং এ এক রাতে 7 জায়গায় জেনা হচ্ছে, 20 তলা বিল্ডিং এর 200 রুমে জেনা চর্চা হচ্ছে। কেউ বহির্বিশ্বের জেনা দেখছে, শ্বশুর এক ঘরে, শাশুড়ি এক ঘরে, বাপ এক ঘরে, মা এক ঘরে, বোন এক ঘরে, ভাই এক ঘরে, জেনা আর জেনা, অন্যায় আর অন্যায়। একদিন যদি এই দেশের মাটিতে একটা বিচার হয় তাহলে হাজার হাজার মাইল এলাকায় এই পাপ বন্ধ হয়ে যাবে, তাকে মেরেই ফেলতে হবে। আপনাকে আশ্বস্ত করার জন্য এতটুকু বলতে চাই, হে আমার দিনী ভাই, আপনি ভয় পাচ্ছেন, আপনার ভিতরে এরকম অনেকদিন ঘটে গেছে, আপনি ভয় পাচ্ছেন, ভয় আপনি পান, এটাই আপনার ঠিক। তবে আপনাকে আমি আশ্বস্ত করতে চাই এইভাবে যে আজকে আপনি ওযু করে রাতে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি আজ থেকে আর এই পাপে জড়িত হব না। আপনি মোবাইলে সব নাম্বারগুলি মিটিয়ে নেন। জেনা এমন একটা জিনিস, একবার যদি আপনি ঢুকে যান তাহলে আপনি তার থেকে আর ফিরে আসতে পারবেন না। এই মেয়ে সেই মেয়ে, এই মেয়ে সেই মেয়ে, হাজারো মেয়ের সাথে আপনার জেনার সম্পর্ক হয়ে যাবে। খুব কঠিন ও জটিল জিনিস, হাজার হাজার শয়তান আপনার পিছনে লেগে আছে, যখন কথা বলার জন্য বাধ্য করছে। আপনি এক থেকে কঠোর হয়ে যান, আল্লাহ তোমার দরবারে দয়া ভিক্ষা চায়। রব্বিক ফিরওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তোমার দরবারে দয়া ভিক্ষা চাই, তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাই, তুমি আমাকে রক্ষা করো। আজ থেকে আমি এই মেয়ের সাথে কথা বলতে রাজি নই, আমি সব নাম্বার মিটিয়ে দিলাম, তুমি আমাকে মাফ করো। আপনি বলতে থাকেন মরা পর্যন্ত, ইনশাআল্লাহ আপনার পাপ ক্ষমা হয়ে যাবে। তবে আপনাকে দেখতে চাচ্ছে আল্লাহ যে আপনি সত্যি ক্ষমা চাচ্ছেন কিনা। আপনাকে আশ্বস্ত করে গেলাম, মধ্যে থেকে যে কথাটা বলেছি সেই কথাটা হচ্ছে এই যে এই লোকটা এত বড় পাপ করেও জাহান্নামে যাবে কথা নয়, যেতে পারে, কিন্তু আমি হুজুর ধর্মের নামে যদি মিথ্যে কথা বলি তাহলে সরাসরি জাহান্নাম। আর আপনি এই যে টাকনুর নিচে প্যান্টটা রেখেছেন, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি রাখবে সে সরাসরি জাহান্নামী। একটা লোক চুরি করলে জাহান্নামে যাবে এ কথা নবী বলেননি, একটা লোক জেনা করলে জাহান্নামে যাবে এ কথা নবী বলেননি, যেতে পারে। একজন লোক নামাজ না পড়লে জাহান্নামে যাবে এ কথা নবী বলেননি, যেতে পারে। তবে আল্লাহ রাসূল বলছেন কেউ যদি টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে তাহলে সে সরাসরি জাহান্নামী।